বন্ধুরা বাসন্তী কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত, নমস্কার। আপনারা ভগবানের ইচ্ছায় অবশ্যই ভালো আছেন আশা করি, অবশ্যই এটা আশা করব। আমরা আপনাদের আশীর্বাদে ভালো আছি, ভগবানের ইচ্ছায় সকলে ভালো আছে। আর আপনাদের এই দর্শকবৃন্দের ভালোবাসায় আমরা ভালো আছি। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, দেখলে আমাদের একটুখানি উপকার হয়, এই আর কিছুই না বন্ধুরা। তো বন্ধুরা বাজারে গিয়েছিলাম, বাজারে তো খুব জিনিসপত্র দাম, কিছুই কেনার উপায় নেই। হ্যাঁ আমাদের তো যাই হোক, এই কিছু বাজার তো করতেই হয়, নাহলে খাবো কি, খেতে তো হবে, কাজকর্ম যখন করতে হয় শরীরের ক্যালোরি খরচা হয়, অতএব আমাদের বাজার করতে হবে, সেই বাজার করে আমাদের খেতে হবে, নাহলে ক্যালোরি হবে কি করে আর কাজই বা করবে কি করে। তাই যে বাজারে গেছিলাম, বাজার থেকে কী আনলাম একটু দেখিয়ে দিই আপনাদের। হ্যাঁ আপনারা দেখুন। আর এই নিয়ে এসছি সব, আজকাল প্যাকেটে করে নিয়ে আসিনি, সব একসঙ্গে ঢেলে দিচ্ছি, বুঝলেন, একসঙ্গে ঢেলে দিচ্ছি, কারণ এখন প্যাকেট দিচ্ছে না, প্যাকেটটা 1 টাকা দাম তাও দেবে না, তবে জিনিসের দাম কত। তো বন্ধুরা এই যে 1 কেজি ময়দা নিয়ে এসছি, তো এই 1 কেজি ময়দা নিয়ে এসছি, তো এই ময়দাটা ওই রুটি পুটির সঙ্গে মিশিয়ে নয়, বা পরোটা করে না, লুচি করবা। হ্যাঁ লুচি করবা, কারণ লুচি ময়দা লুচি খাই ভালো লাগে। হ্যাঁ এই শীতকালে একটু পরোটা লুচি খাওয়া ভালো। তো 1 কেজি ময়দা নিয়ে এসলাম, তো একটু মান নিয়ে আসলাম, মান নিয়ে এসছি, এটা 8 টাকার মান। আর এই কাঁচকলা নিশ্চয় অনেকদিন কাঁচকলা নিয়ে ভাতে আলু ভাতের সঙ্গে একটু মিশিয়ে দিলে ভালোই লাগে, টেস্টও লাগে। 5টা 10 টাকা। আর আমার মাছের ঝোলের সঙ্গে ভালো লাগে। হ্যাঁ মাছের ঝোলের সঙ্গে আবার ভালো লাগে। এই কুমড়ো নিচ্ছি, এই দেখুন 15 টাকা, 1 কেজির কাছাকাছি, একটু কম আছে, 850 আছে, 150 কম আছে। তো বন্ধুরা আমি সব ঢেলে দিচ্ছি, বুঝলেন। হ্যাঁ কারণ এই প্যাকেট দেয়নি কেউ, মানে বলছে লাভ হচ্ছে না, প্যাকেট দেবো না। এই ঢাললাম সব, এই দেখেন, এই যে নিয়ে এসছি 2 কেজি, 2.5 কেজি আলু নিয়ে এসছি, আর 2 কেজি পেঁয়াজ নিয়ে এসছি। হ্যাঁ এই যে বুঝতে পারছেন, আমি আর ভাগ করে দেখালাম না। হ্যাঁ এখানে 2.5 কেজি আলু আছে, আর পেঁয়াজ আছে 2 কেজি, বুঝেছেন। 2 কেজি পেঁয়াজের দাম 40 টাকা করে, একটু কমা আছে, একটু নাসিকের পেঁয়াজটা গোলাপি রঙের হয়, সুন্দর হয়, গোল হয়। যাই হোক এটা নিয়ে এসছি, 2 কেজি নিয়ে এসছি, 40 টাকা নিয়েছে। আর বন্ধুরা এই এখানে নিয়ে এসছি, এই যে একটুখানি এই দেখাচ্ছি, এই যে খোকার মা বলেছিল টমেটো পাওয়া যায় না, আর পাওয়া যায়, দাম অনেক বেশি। এই 210 টাকা দিয়েছি, 5টা টমেটো 10 টাকা। এই টমেটো নিয়ে এসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর একটুখানি আপনাদের এই আমরা খাবো, আমরা আর অল্প করে এনেছে, অল্প ছিল না বেশি ছিল? না ওই ছিল, আর 700 আমি নিয়ে এসে 500 নিয়ে এসছি। 500 না 600 নিয়েছি, সরি 600, 60 টাকা, 600, 100 টাকা করে 600 নিয়েছি। আর 100 আরো হবে, একটা 200, 100, 150 হবে আজকে। তা নিয়ে আসবো টা না, আর যেতে হবে না। কেউ আসবো না। এই যে বন্ধুরা একটু নিয়েছি 60 টাকা দিয়ে, 607 গ্রাম। এই যে বন্ধুরা সকালবেলা উঠে অনেক কাজকর্ম হয়েছে, এই যে তার মধ্যে একটা হচ্ছে এই যে এখানে সমস্ত সব জামা কাপড় কেচে দিয়েছি, আর কর্তামশাই আমাকে জল এগিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা সকাল থেকে অনেক কাজ হয়েছে, তারপরে শরীর গরম, জল ঘাটলে তো শীতকালে একটুখানি ইয়ে লাগে। তো একটু খাবার বললাম যে বাজার যেতে বলছে, বাজার গেলে একটু কিছু করো, শরীরটা গরম করে নি। তারপর একটুখানি মুড়ি চানাচুর মাগলো, খেলাম, একটু চা করলো শাশুড়িমার জন্য, আমার জন্য একটু দিল, আমিও খেলাম, খেয়ে দিয়ে শরীর গরম করে বাজারে গেলাম, বাজারটা দেখালাম, দেখবেন। আর এই খেতে বসবো, এখন খেয়ে কাজে যাবো। তাহলে আজকে আকাশটা পুরোপুরি নীল নেই, একটু কিরম মেঘলা ভাব রয়েছে, মানে পুরোপুরি ক্লিয়ার নয়, নীল আকাশ নয়। কালকে বিকেল বেলা মেঘলা ওই যে বাজি ফুটতে না, বাজির ধুঁয়োর কালো হয়ে যাচ্ছে, বাজির ধুঁয়োতে বাজি ফুটছে, বিয়ে উপলক্ষে বাজি হচ্ছে, তো তাই অনেক বাজি। কালকে ধরবালি মোড়ে নারায়ণতে 50টা বাজি ফুটেছে, সে বিশাল ধুমো। তো বন্ধুরা এখন খেয়ে দিয়ে কাজে যাবো। কি করেছে এই কি দিয়ে সব করে যাই না আমি, টক ভালো লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগছে। গরম ভাত মিনিকিট ছেলের গরম ভাত, আর হচ্ছে এই বেগুনের ভর্তা, এই দিয়ে ভাত খেয়ে আমি কাজে যাব। ওখানে ধনে পাতা দেয়া আছে, আর হচ্ছে ওখানে ওইটা হচ্ছে চানাচুর এইবার আজকে না মানে বেশি পরিমাণে ছিল, চানাচুরের গুঁড়োটা বেশি ছিল, সেইটা দিয়ে এই বেগুনটা মেখেছি। বেগুনটা ভেজে নিয়ে এই যে অল্প তেল ভেজে নিয়ে চানা মশলা কিংবা ওই চামচুরের গুঁড়ো দেয়, হ্যাঁ ওই জন্য বেশি হয়।
ওই জন্য একটু একটু টক টক লাগছে না, হুম। এই কারণে চানাচুরের গুঁড়ো দিয়েছি। মানে অতিরিক্ত হচ্ছে লবণ আর ওই গুঁড়োটা বেশি, বুঝেছো? তাই সেই গুঁড়োটা, যাই হোক খারাপ যে না, ভালো লাগছে, খাচ্ছি। হ্যাঁ, তাই ওর জন্য ওইটা দিয়ে মেখেছি। ধনেপাতা আছে তো? ভালো লাগছে। হ্যাঁ ধন্যবাদ আছে, ভালো লাগছে। বন্ধুরা কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে আছে বেগুন ভর্তা, সেই সকালবেলায় কর্তামশাইকে দিয়েছিলাম। আর এই যে বেগুন ভর্তা রয়েছে এখানে, ভেজে নিয়ে করেছি এই ভর্তাটা। আর এই দেখুন বন্ধুরা, এখানে মেটে কষা, এই যে গিলা মেটে গলা, এই হচ্ছে মেটে কষা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। এইটা আবার আমার ছেলে খুব পছন্দ করে, ওর জন্য নিয়ে আসা হয়েছে। বন্ধুরা দুপুরবেলায় তো রান্না বান্না করলাম, দেখিয়েছি কি রান্না করলাম সেটাও দেখিয়েছি। আর এখন আমি কি রান্না করছি সেগুলো দেখাচ্ছি। এখন আমি কি করছি, এই দেখুন বন্ধুরা, এই 3 প্যাকেট কর্তামশাই দুধ এনে দিয়েছে। এবার দেখাচ্ছি কি করছি। এই যে প্যাকেট দুধ হচ্ছে 3 প্যাকেট। আর এই দেখুন এখানে আছে আমুল দুধ, এখানে 200 আমুল আছে, সঙ্গে হচ্ছে এই যে পাটালি গুড়টা এনে রাখা হয়েছে, 3-4 দিন হয়েছে এনে রাখা হয়েছে, একটু গলতেও শুরু করে দিয়েছে। এই যে এখানে পাটালি গুড় আছে, আর এখানেও আছে। এটা বেশি ভালো, এই গুড়টা বেশি ভালো। আচ্ছা, আর এই যে গোবিন্দভোগ চাল। আর এখানে এই তো দুধের প্যাকেট দেখালাম। আর এই যে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এই যে আমুল দুধটা একটু গুলে নেব, ওর জন্য হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তাহলে তো বুঝতেই পাচ্ছেন কি হচ্ছে। দুধের প্যাকেট কেটে নিয়েছি, 1 প্যাকেট দেওয়া হয়ে গেল। কি করছো তুমি আজকে? আজকে আমি, বন্ধুরা বুঝতে পেরে গেছে, বন্ধুদের আগে দেখিয়েছি, বুঝতে পেরে গেছে দেখে। তবে তুই যদি না বুঝতে পারিস তোকে আমি বলে দিচ্ছি, একটা পায়েস হচ্ছে। পায়েস, বাহ বাহ বাহ, সুন্দর। কার জন্য আজকে? আজকে জন্মদিন না, তাহলে শীতকাল তো, শীতকাল পড়ে গেছে, শীতও পড়ে গেছে যথেষ্ট। এখন শীত ভালোই পড়েছে না? ভালোই পড়েছে। তাই শীতে একটু পায়েস টায়েস না খেলে ঠিক হ্যাঁ যাবে না। আজকে তোর মাসিরাও আসবে, তাছাড়া ওই জন্য। কখন আসবে মাসি? আসবে পরে আসবে। আচ্ছা, ভালোই তো, পায়েস করো, খাবো। আর এই যে ওখান থেকে দুধটা গুলে নেবো। এই লিকুইড বলছি, লিকুইডটা তো দিলাম, এটা পাউডারটা। তাহলে করো তাহলে। হ্যাঁ, ধরিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, পায়েসের চাল ফুটছে, এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি দুধের মধ্যে, আবার চালও দিয়ে দিয়েছি। এই যে এবার গুড়টা নেবে, এই গুড়টা খুব ভালো গুড়। এই যে ঘরে এই গুড়টা আছে, এটার থেকেও কিন্তু এই গুড়টা বেশি ভালো। এই দেখুন বন্ধুরা, এখানে 1 কিলো 100 গুড় আছে। এই যে বন্ধুরা, আমার চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো। এই যে এখানে খানিকটা গুড় রেখে দিয়েছি, আর এই যে এই গুড়টুক দিয়ে দেবো। আর এই ডলাটা রাখলাম, যদি লাগে তবে দেবো। বন্ধুরা আমি এই গুড়টা দিয়ে আসি না, ঝপ করে পড়বে, গায়ে ছিটে আসবে। এক হাতে ক্যামেরা রয়েছে তো, আমরা তো একটু বেশি মিষ্টি খাই, মনে হচ্ছে আরও গুড় লাগবে। যাক আগে দেখে নিই আগে। তাহলে পায়েস করে ফেলেছ? হ্যাঁ হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। একটু পাতলা পাতলা রাখছি, এটা পরে টেনে ঘন হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আর একেবারে পুরো টাইটটা আবার ভালো লাগে না, একটু পাতলা পাতলা থাকে, সেটা পরে পুরো গাঢ় হয়ে যাবে। এই যে এরকম রেখেছি, ভালোই হয়েছে। আর তো একদম খাড়ি খাচ্ছে। হ্যাঁ। যে বন্ধুরা
এইখানে এই দেখুন বিরিয়ানি, বললাম না বোন আসবে, এই যে মেজে বোন এসছে, বিরিয়ানি নিয়ে এসছে। এই দেখুন এখানে চচ্চড়ি আছে, এটা কী রে, পালং শাকের চচ্চড়ি, এটা পালং শাকের চচ্চড়ি। এই যে সবার থালায় নিয়ে নিয়েছি, এই যে পালং শাকের চচ্চড়ি, এটা গুঁড়ো মাছ চচ্চড়ি, আর সঙ্গে হচ্ছে এই যে বিরিয়ানি নিয়ে এসছে, এই যে থালায় বেড়ে নিয়েছি। আর বোন বলছে ও সাদা ভাত খাবে, ওর জন্য এটা আমি রান্না করেছিলাম, আগেই দেখেছি। এই যে সাদা ভাত ও নিয়েছে, দেবো পরে, ওকে বলে আমি বাড়িতে আছে দিতে হবে না, তাও কে শোনে। এই যে হাঁড়িতে করে নিয়ে এসছে, এক হাঁড়ি নিয়ে এসছে বিরিয়ানি, এর মধ্যে মাংস আছে প্রচুর। আর এই যে এটা হচ্ছে বিরিয়ানি, আর এর সঙ্গে হচ্ছে এই যে মাংস, একটু মাংসের ঝোল। এটা এই হচ্ছে বোন নিয়ে এসছে। জল ফোটাইছি না এটার মধ্যে? হ্যাঁ, না না, এই যে তা বিরিয়ানিটা কেমন হয়েছে বলবেন। ভালো হয়েছে, দেখে তো হেভি লাগছে, আমি এখন টেস্ট করে দেখিনি, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, তাই তো? ওমা কেমন হয়েছে বলো, ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, আমার মা বলছে ভালো হয়েছে, ঠিক আছে।